আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, আপনার প্রতি ওহী স্বরূপ যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন অনেকেই প্রশ্ন করবেন, হুজুর, যে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়ে না, গুনাহ ছাড়ে না, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অন্যের উপরে জুলুম করে, নামাজও পড়ে নেশাও করে, আছে না? চন্ডাল ভোগে নাই। আল্লাহ তো বলছেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু কিছু বান্দা আছে যারা নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, সুদ ছাড়ে না, নামাজও পড়ে ঘুষও খায়। মনে করেন কোনো বিচারে গেছে, কিছু টাকা মনে করেন দিয়ে দিছে, দেখবেন তার কথাবার্তা সব পাল্টে গেছে। টাকা তার পকেটে আসার পরে সে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? টাকা পকেটে আসার পর অন্ধ হয়ে গেছে, অর্থাৎ হক সম্পর্কে, ন্যায় সম্পর্কে সে অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে নামাজ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, যত অন্যায় অপরাধ পাপাচার আছে সমস্ত অশ্লীলতার থেকে নামাজ বিরত রাখে। যে আপনার আমার নামাজ যদি অশ্লীলতার থেকে বিরত না রাখে, খারাপির থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে আপনার আমার নামাজই হয় না, নামাজের মতন নামাজ। যে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে হে নবী, আপনার প্রতি ওহী স্বরূপ যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন যাদেরকে বিরত রাখে না তারা কারা? এই আয়াতের অংশের ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন যে নামাজই হলো 5 প্রকার। কয় প্রকার? আন-নাসু ফিস সালাতি আলা 5 আকসাম, যে নামাজই হলো 5 প্রকার। 1 নম্বর হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এই লোকটা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এরা কারা? নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজের কোনো খবর নেই,
আছে না এরকম মুসল্লি? জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, সারা সপ্তাহে নামাজের কোনো খোঁজখবর নাই, নামাজ পড়ে না। যে এই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। সলাতুল মুনাফিকিন, নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি কোনো ধ্যান খেয়াল কোনো কিছু নেই, অমনোযোগী, হেলতাছে দুলতাছে, অন্যদিকে মনোযোগ। এই ব্যক্তিটাও নামাজ পড়ার পরেও শাস্তি ভোগ করবে। তৃতীয় নম্বর হলো মুকাফফার আনহু, ক্ষমাপ্রাপ্ত নামাজি। নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তার মন অন্যদিকে চলে গেছে, সে মনটাকে নামাজের মধ্যে ঘুরে আনছে। আবার সে নামাজ পড়তেছে, অন্যদিকে খেয়াল চলে গেছে, মন ঘুরে আনছে। এই যে বারবার সে মনকে ঘুরে আনার কারণে সে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার পিছলি জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। চতুর্থ নম্বর হইল মুসাব, সব প্রাপ্তদের নামাজ, যাদের নামাজে সব আর সব, সব আর সব, নেকি আর নেকি। তারা কারা? তাদের নামাজটা হইল এরকম ভাবে, তারা নামাজ আদায় করে যেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এরকম ভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি নবীকে নামাজ আদায় করতে দেখো। তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করবা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি তোমার রবের ইবাদত এইভাবে করবে যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ। এতটুকু যদি তোমার খেয়াল না আসে তাহলে তুমি অবশ্যই এটা ধারণা করবা, আমি আমার চোখ দিয়ে অনেক গুনাহ করেছি, আমি আমার জবান দিয়ে গুনাহ করেছি, আমি আমার কান দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, যার কারণে আমার এই চোখ দিয়ে রব দেখা সম্ভব না, কিন্তু আমার মহান মালিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এইভাবে যখন বান্দা ধ্যানের সাথে খেয়ালের সাথে নামাজ পড়বে, ওই নামাজটাই হবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন বান্দাটা আল্লাহকে দেখতেছে। কাকে দেখতেছে? আল্লাহ তাআলাকে দেখতেছে। বান্দা প্রত্যেকটা নামাজকে জিন্দেগির শেষ নামাজ মনে করবে। যখন বান্দা যায় নামাজে দাঁড়াইবে তখন বান্দাটা এরকম নিয়াত করবে যে আমি ফুলসিরাতের উপরে দাঁড়াইলাম জিন্দেগির শেষ নামাজ আদায় করার জন্য। আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল, আর আমার সামনে কাবা বাইতুল্লাহ, আর আমার মাথার বরাবর আমার রব আল্লাহ আমার নামাজের চিত্র তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। কোন বান্দা যদি এরকম ভাবে নামাজ পড়তে পারে তাহলে এই নামাজ ওই বান্দার জন্য নূর হবে, দলিল হবে, জান্নাতে যাওয়ার ওসিলা হবে। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জিন্দেগিতে কি এরকম 2 রাকাত নামাজ আছে কিনা? 5 নম্বর, আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুকাররাব 5 নম্বর হইল সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। 4 নম্বর হইল সালাতুল আউলিয়া, আউলিয়ায়ে কেরামের নামাজ। 3 নম্বর হইল মুকাফফার আনহুর নামাজ, সালিহিনদের নামাজ। 2 নম্বর হইল মুহাসাব,
মুনাফিকদের নামাজ। এক নম্বর হইল সালাতুল গাফিলিন, গাফেলদের নামাজ। এখন আপনি আমি কয় নম্বরে আছি নিজেকে প্রশ্ন করুন। এক নম্বরে আছেন নাকি 2 নম্বরে নাকি 3 নম্বরে নাকি 4-এ? 5-এ যাওয়ার তো সুযোগ নাই। 1 নম্বরেও থাকা যাবে না, 2 নম্বরেও থাকা যাবে না। এই জন্য নামাজটা সুন্দর করতে হবে। যখন আপনার আমার নামাজ নামাজের মতন হবে, তখন অশ্লীলতার থেকে গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে নামাজ না পড়লে দুনিয়াতে 15 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? নামাজ যদি না পড়ি তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা 15 প্রকার শাস্তি দিবেন। ইয়ারফাউল্লাহুল বারাকাতা মিন উমরিহি, 1 নম্বর হইল বান্দার হায়াতের বরকত উঠে নেওয়া হবে। অনেকেই বলে সময়ে বরকত পাই না, সময় কেমনে চলে যায়। সময়ে ভালো কাজে ব্যয় না করার কারণে এই হায়াতটা হলো বরফের মতন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়কে বান্দা কাজে লাগাইতেছে না। 1 নম্বর হইল ইয়ারফাউল্লাহুল বারাকাতা মিন উমরিহি, বান্দার হায়াতের বরকত ছিনে নেওয়া হয়। 2 নম্বর হইল ওয়া ইয়ারফাউল্লাহুল বারাকাতা মির রিজকিহি, বান্দার রিজিকের বরকত উঠে নেওয়া হয়। 50,000 টাকা মাসে কামাই করা হয়, কিন্তু দেখা গেছে 15 দিন যাওয়ার পরেই শেষ। রিজিকের বরকত উঠে নেওয়া হয়। 3 নম্বর হইল ওয়ায়ামহুল্লাহু আযজা ওয়া জাল্লা সিমাআস সালিহিন মিন ওয়াজহিহি, 3 নম্বর হইল বান্দার চেহারা থেকে নেককারদের ছাপ উঠে নেওয়া হয়। ভালো মানুষের চেহারায় কিছু ভালো মানুষের আলামত বোঝা যায়, আর কিছু মানুষের দিকে তাকাইলে ভয় পাওয়া যায়, আছে না? ভয়ঙ্কর। 3 নম্বর হইল নেককারদের ছাপ তার চেহারা থেকে মুছে দেওয়া হয়। 4 নম্বর হইল অকুল্লু আমালি ইয়ামালুহু লা ইউজারু আলাইহি, তার ভালো কর্মের কোনো বদলা প্রতিদান সে পাবে না। ওয়ালা ইয়ারতাফিউ দুআউহু ইলাস সামা, 5 নম্বর হইল তার দোয়া আসমানে ওঠে না। অর্থাৎ মন্দ কর্মের কারণে, নামাজ ত্যাগ করার কারণে ওই বান্দাটার প্রতি মহান আল্লাহ রাগান্বিত হন। যখন বান্দাটা আল্লাহ থেকে এইভাবে দূরে সইরা যায়, নামাজ আদায় করে না, তো আল্লাহ তাআলা তার জন্য তার রহমের দরজাগুলো তার জন্য রুদ্ধ করে দেন। যে বান্দা, তোকে আমি মূল্যবান হায়াত দিলাম, সময় দিলাম, আর তুই আমার থেকে দূরে সইরা গেলে, আল্লাহ তাআলা এই বান্দাটাকে দূরে সরাইয়া দেন। 6 নম্বর হইল লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন, আর এই বান্দার জন্য নেককারদের দোয়াও কাজে আসে না। নেককারদের দোয়া এই বান্দার জন্য কাজে আসে না। নামাজ ছাড়া যাবে? মৃত্যুর সময় তার 3টা শাস্তি হয়। কয়টা শাস্তি? মৃত্যুর সময় 3টা শাস্তি। আন্নাহু ইয়ামুতু যালিলান, সে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, অপমানিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর হইল ইয়ামুতু জাইআন, সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ইয়ামুতু আতশানা, সে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তার এরকম পিপাসা লাগবে যে তামাম দুনিয়ার পানিও যদি তাকে পান করানো হয় তার পিপাসা মিটবে না, এরকম পিপাসা আল্লাহ তাকে দিয়ে দিবেন।
তার কবরের মধ্যে 3টা শাস্তি। যখন তাকে কবরে রাখা হবে, তার কবর 2 দিক থেকে এইভাবে সংকীর্ণ হয়ে আসবে, কবরের মাটি তাকে চাপ দিবে, এক পাঁজরের হাড়গুলো আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তার কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তার কবরের মধ্যে বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপ ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে থাকবে। জোহর না পড়ার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে। আসর না পড়ার কারণে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত দংশন করতে থাকবে। মাগরিব না পড়ার কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এশারের নামাজ না পড়ার কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এশারের নামাজ না পড়ার কারণে শাস্তি এভাবে চলতেই থাকবে। আর এই বান্দার আমল নামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? এইভাবে দেওয়া হবে, পিছনের দিক দিয়ে আমল। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমল নামা দেওয়া হবে পিছনের দিকে। তখন সে বলতে থাকবে, আল্লাহ কি দিলা, দেখতে পারতেছে না। তখন গাঢ়টা এভাবে মস্কে পিছনের দিকে ঘুরে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই বান্দার প্রতি রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা এই বান্দার দিকে তাকাইবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। যে বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করছেন, শহীদি মৃত্যু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহিবুল হারিকি শাহীদুন, যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তারা শহীদ। আর শহীদরা ময়দানে মাহশরে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর রাসূল বলেন, নবীগণ ময়দানে মাহশরে সুপারিশ করবে, উম্মতের ওলামায়ে কেরাম সুপারিশ করবে, শুহাদায়ে কেরাম সুপারিশ করবে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মারা গেছে, কলিজার টুকরা, হাদিসে পাকে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ছোট্ট বাচ্চাকে জান কবজ করা হয়, তখন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, মা বাবার কলিজার টুকরা ছিঁড়ে নিয়ে আসছো। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তার মা বাবা কি করতেছে? আল্লাহ সবর করছে, ধৈর্য ধারণ করছে, তোমার প্রশংসা করছে। তখন রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন যে তার মা বাবার জন্য বাইতুল হামদ নামক জান্নাত লিখে দাও। মা বাবার জন্য বাইতুল হামদ নামক জান্নাতের মধ্যে অট্টালিকা তৈরি করে দেওয়া হয়। যে সন্তানগুলোকে পিতামাতা হাত ধরে ধরে স্কুলে নিয়ে যেতেন, এই শহীদি মৃত্যুর কারণে এই সন্তান পিতামাতাকে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ শহীদি মৃত্যু নসিব হয়েছে। তা আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যে 1 নম্বরটা হলো তারা নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চা, আবার শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। আর যারা এখনো আহত অবস্থায় আছে, আল্লাহ তাআলা এদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আরেকটা